আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে আগামী 4 থেকে 5 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কোন কোন জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে, সেই সঙ্গে দার্জিলিং সহ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং ভারতবর্ষের সব রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাই উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই 3 জেলাতে নেই। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেটা দীর্ঘস্থায়ী বৃষ্টি নয়, হালকা বৃষ্টিপাত হবে, সে বজ্র বিদ্যুৎ সহ। এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এবার আসি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে কলকাতায় অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। তাপমাত্রা আজকেও 1 ডিগ্রি বৃদ্ধিপাত হবে। আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ পৌঁছতে পারে 94 থেকে 95%। অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে আজকে। তাপপ্রবাহের সতর্কতা জারি নেই কলকাতার ক্ষেত্রে। কলকাতায় শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধিপাত হবে, অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলিতেও অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে এবং তাপমাত্রা আরও বৃদ্ধিপাত হবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে হুগলি এবং হাওড়াতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হাওড়া এবং হুগলিতে। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আংশিক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেটা বজ্রবিদ্যুৎ সহ দীর্ঘস্থায়ী নয়, খুবই হালকা, খুবই ক্ষীণ বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাত হবেই এমনটা পূর্বাভাসে জানায়নি আবহাওয়া দপ্তর। শুধুমাত্র জানিয়েছে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর কিছুটা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে এবং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, এমনটা শুধু পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে এবং পশ্চিম মেদিনীপুরে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে 41 ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামীকাল থেকে হলুদ সতর্কতা জারি করেছে পশ্চিমের এই জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এখানে কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রিতে ছুঁয়ে যেতে পারে। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলো এই কয়টি জেলাতে। আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। এমনকি হলুদ সংকেতও জারি করেছে এই কয়টি জেলাতে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। কর্ণাটক, কেরালায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশেও, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে এখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় সমগ্র ভারতবর্ষে শুষ্ক আবহাওয়া থাকবে। ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে তাপপ্রবাহের কোন কোন রাজ্যে সতর্কতা থাকবে। পশ্চিমবঙ্গ তো থাকছেই, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এখানে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তাপপ্রবাহের সতর্কতা থাকবে অন্ধ্রপ্রদেশেও। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে রাজশাহী, মাহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটি বিভাগে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। তাপপ্রবাহের সতর্কতা না হলেও মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে
রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।